ভালোই ঢালু রাস্তাটা দেখতে পাচ্ছেন। আশেপাশে এখানে একটা বিশাল বড় পাহাড় আছে, একেবারেই বৃহৎ। সাজেক ভ্যালিটা আরো উঁচু, ওইটা প্রায় 1000 মিটার প্লাস, 1200 মিটারের মতো। তো রাস্তাগুলো খুবই ঢালু। আপনারা যারা আসবেন অবশ্যই হালকা পাতলা খাবার নিয়ে আসবেন সাথে করে, আর পানি নিয়ে আসবেন সাথে করে, কেননা পাহাড়ের উঁচুতে নাকি ওনারা বললো যে 1 লিটার পানির মূল্য 100 টাকা। আর নিচ থেকে যদি আপনি 1 লিটার পানি নিয়ে যান তাহলে 1 লিটার পানির মূল্য 30 টাকা। অর্থাৎ আপনারা কষ্ট করে নিচ থেকে একটা পানির বোতল নিয়ে আসবেন। তো পানিগুলো সাধারণত উপরে যায়, যারা পরিশ্রম করে নিয়ে যায়, এই জন্যই পানির এত মূল্য। ভালোই তো কষ্ট হচ্ছে ভাই। একদিনে আমার চর্বি সব কমে যাবে। সুন্দর দৃশ্য, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এখনই হয়রান হয়ে গেছি, এই সামান্য পথ আসলাম। হ্যাঁ, রোদ উঠে গেছে, ভাবছিলাম অনেক ঠান্ডা পাবো, শীতে কাঁপা কাঁপা অবস্থায় পাহাড়ে উঠবো, কিন্তু সেই সৌভাগ্য হলো না। উঠে দেখবো ঘামে গেছি, ভিজে গেছি, এমন অবস্থা। আল্লাহ, তো এখানে একটা স্ট্যাচু বানানো আছে, মৃত্যুঞ্জয়ী মিত্র স্ট্যাচু। এখানে কি আছে, এত খাত কিসের এখানে? এখানে খাত, অর্থাৎ দেখছেন দর্শক, এখানে সিঁড়ি আছে। এখানে যেমন উঁচু পাহাড় আছে তেমনি এখানে সিঁড়ি আছে। এই আমাদের অনেকে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন যিনি বস্তা নিয়ে আসতেছেন উনি মূলত পানিটা আনেন, যার কারণে পানির মূল্য এত বেশি। কারণ এখানে পানি উঠাতে গেলে অনেক কষ্ট হয়, সাধারণ মানুষ হাঁটলেই এত কষ্ট, যেহেতু পানি উঠাতে তারও বেশি কষ্ট হবে, স্বাভাবিক। দর্শক, ফাইনালি আমরা চলে আসছি ফাইনালি আমরা সীতাকুণ্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। কত সুন্দর দৃশ্য, প্রাণ ভরে যাওয়ার মতো। কষ্ট করে তো উঠে গেছি, নির্ঘাত এখান থেকে নামতে অনেক কষ্ট পোহাতে হবে। নির্ঘাত, যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিরে, ওরা কোথায়? তোর লাগে না? না, আমি তার আগেই নিচে। এখানে একজন বানর আছে, জঙ্গলি বানর। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, দূর থেকে মনে হয় একটা গুহা, কিন্তু ধারণার বাহিরে এটা নিচু। ইয়া আল্লাহ, কিভাবে যাইবো এটা? একটু অসাবধানতাই আপনার মৃত্যুর প্রধান কারণ, সাবধানে চলাচল করুন এখানে। তুমি ছবি তুলে দেই কেমন গুহা মতো।